আজকে হচ্ছে মাকে বিসর্জন দিয়ে দিব। কালকে তোমার বৃহস্পতিবার ছিল জন্য ওই দিনে নাকি বিসর্জন দিতে হয় না, তাই আজকে মাকে বিসর্জন দিয়ে দিব। কিন্তু তোমার এখানে অনেক কিছু ফুল, বেলপাতা, যজ্ঞের বালি, ঘটগুলো এসব পড়েছিল, এগুলো আগে পরিষ্কার করে প্রথমে পুকুরে ফেলে দিতে হবে। আজকে এইসব কাজগুলো আমাকে একা করতে হচ্ছে, কেন কি কমিটি ছেলেগুলো সবাই পরীক্ষা দিতে চলে গেছে। এর কিছুক্ষণ পরে দেখছি পাপ্পু এইমাত্র পরীক্ষা দিয়ে আসলো। ছেলেটার পরীক্ষা নাকি মোটামুটি হয়েছে। এরপরে পূজা মণ্ডপের ঘটগুলো তুলে এনে পুকুরে ভাসিয়ে দিলাম। এরপরে মন্দিরে এসে একটা ঠাকুমা ধূপতে চেয়েছিল, তাকে সেটা দিয়ে দিলাম। এরপরে রথিন্দা, আমি আর পাপ্পু মিলে মাকে মন্দির থেকে বের করলাম। এবছর মাকে বিসর্জন দেওয়ার সময় কোনো আনন্দ করতে পারলাম না। ডিজে বাজিয়ে মাকে বিসর্জন দেওয়ার আগে এবার যে আমরা যে এনজয়টা করবো সেটা এবার হয়ে উঠলো না। যাই হোক, সামনের বছর আবার হবে, এটা নিয়ে ভেবে থাকলে আর হবে না। এরপরে মাকে পুকুর পাড়ে এনে রাখলাম। রথিন্দা আর পাপ্পু নাকি কেউ পুকুরে নামবে না, তারা নাকি আগে চান করে নিয়েছে। তার জন্য লাস্টে আমাকে একাই পুকুরে নামতে হলো, যেহেতু আমি চান করিনি। অনেক কষ্টে উপর থেকে নিচে নামিয়ে মাকে বিসর্জন দিয়ে দিলাম। চাইলেও কিন্তু উপর থেকে ফেলে দিতে পারতাম, কিন্তু এরকম কাজ করাটা কখনোই ঠিক হবে না, এটা খুব খারাপ দেখায়। যাই হোক, মাকে এবছরে বিদায় জানিয়ে পুকুরে চান করে নিলাম। আর জলগুলো কি ঠান্ডা ছিল।